এইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেক প্রাণী যাতে এইভাবে রহমতুল্লিল আলামিনের সে নিয়ামতগুলো পায়, এই প্রচেষ্টাকে সামনে রেখেই বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিরলসভাবে, বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। তাহলে তারা কি আপনাদের জন্য একটা নিয়ামত না অন্য কিছু? তাইলে আপনারা আজকে প্রতিজ্ঞা করেন, আমরা তাদের পিছে থাকিব। হ্যাঁ, অনেকে তো বলে না ইদ্দন্তার ভিতরে নাকি? হ্যাঁ, এটা আমাদের প্রাণের সংগঠন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وقال الله تعالى أيضا: إنا أعطيناك الكوثر. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা জেলা পূর্ব চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল, বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য আমার কলিজার টুকরা অতিথি, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আলোচনা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সুন্দর সুন্দর চমৎকার কথা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাহিদেরা বলে ফেলছেন। আর আজকে যে আমি বসছি এখানে, আমি কোনো আজকের অতিথি না। আজকের অতিথি আমাদের প্রধান মুফাসসির ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার ভাই। আলহামদুলিল্লাহ, আমার ভাই অসুস্থ, এই জন্য আমি বদলিওয়ালা হিসাবে আসছি। কিওয়ালা? বদলিওয়ালা। এটা আল্লাহর জাল্লা শাহুর ফয়সালা এমন ছিল আর কি, তারা আমারে বাদ দিছে, আমার শিবিরে আমারে বাদ দিছে। আল্লাহ হয়তো না। তো আমার ভাইয়ের নাম পোস্টারে আছে, আমি অনেক খুশি হয়েছি। আমরা আমাদের প্রিয় ভাইদেরকে স্মরণ রাখতে চাই, যারা শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছেন। শয়নে স্বপনে জাগরণে সভা সমাবেশে মিছিলে শ্রেণীতে আমরা তাদের স্মৃতি রাখবো ইনশাল্লাহ। শহীদ আবু সাঈদ রাহিমাহুল্লাহ তাআলা, শাকিল, তারপরে মুগ্ধ, ইয়ামিন, নাম না জানা 850 শহীদের বরকতে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান। আল্লাহ রসুল যেভাবে রাজকীয়ভাবে রাজা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা করতে পারতেছি, আমরা শহীদদেরকে গভীরভাবে স্মরণ করছি। আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করুক। আর ছাত্র শিবিরের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে কথা বলার জন্য সুযোগ করেছেন। এই কৃতজ্ঞতা আমি তাদের ঋণ শোধ করতে পারবো না। আরো একটা কথা, এটা অপ্রাসঙ্গিক, আমি তো প্রসঙ্গ ছাড়াও মারি, আমার কন্ট্রোল করতে পারবেন না। দেশের ইলিশ দেশের মানুষে খাবে, ঠিক কিনা? তাইলে এই মাটি মানুষের এই জনপদ, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ স্কলার, আমাদের কলিজার টুকরা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই না থাকলে আনুন্না লাগে মাহফিলটি। এই জন্য আল্লাহ ছাত্র শিবিরের হেদায়েত করো, তারা যাতে তাহের ভাইকে রাখে। আগে ইলিশ দেশের খাইবে, ওনার প্রোগ্রাম শিডিউল 2 বছর করা, এটা আমরা জানি। বলে জানাটা না, এটা আমরা বুঝি না। আগে গেলে আমরা 2 মিনিটের লাগে ল্যান্ড করতে হইব, এরপরে আমরা হেলিকপ্টারে আমরা দিব, কনে যাবেন রাডার ক্লিয়ারেন্স আমরা করে দিব। এটা আমার প্রাণের দাবি, কারণ আমার বাইকে ছাড়া আমাদের ভালো লাগে না। বাংলাদেশের বেশ কিছু অঞ্চল আছে, সেখানে গেলেই অটো সিস্টেম আমার কলবের সুইচটা মনে জাগরক হয়ে যায়। মিরসরাই দিক গেলে অধ্যাপক মফিজুর রহমান সাহেবের কথা মনে পড়ে যায়। এভাবে কিছু কিছু কলিজার টুকরা আছে, ওনাদেরকে ছাড়া মঞ্চ আলোকিত হয় না। আল্লাহ, আমরা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে যাতে পাই, আল্লাহ আপনি সেই ব্যবস্থাটা করে দিবেন। দরকারে বহির্বিশ্বে যে অনুষ্ঠানটি থাকে, আজকে যেভাবে আমার হেমনে ঢুকে দিয়েছেন, তাহের বেড়ে হেমনে ঢুকে দিবেন। আমরা এটা 2-3 মিনিট সময় নষ্ট করছি, যদিও এই কথাগুলো ক্যামেরার জন্য প্রযোজ্য নয়, কিন্তু মনের জন্য প্রযোজ্য। এখন দিয়েন না, এখন দিলে পরিবেশটা নষ্ট করে নিয়ে যান। এই স্বেচ্ছাসেবক কোথায়? না রে সুমিয়া, এগুলো ক্যান্সার, বুঝো? এটা সাহায্যের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলকে ধ্বংস করা। বুঝো কত রকমের পাগল আছে এখানে। আমাদের পয়সার কিনা সময়, একটা মিনিট কয়েক হাজার কোটি টাকা দাম আমাদের এখানে। আল্লাহু আকবার। যেহেতু সকাল 8টা থেকে গরম বক্তৃতা চলতে আছে, আমি একটু তো করে হানাইতে আছি আর কি। আমি আস্তে শুরু করবো ইনশাল্লাহ। সময় আমার আর 38 মিনিট সময় আছে। 38 মিনিট সময়ে আমি ইনশাল্লাহ কথা বলবো। আল্লাহ যাতে তৌফিক দেয়, পড়ে আমিন। তো প্রিয় বন্ধুরা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এই মাহফিল করে বলতেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিছে। আল্লাহ নিজে তো তাফসীর মাহফিল করে আল্লাহ রাসূলের জন্য। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহাল্লাযিনা সদ্দকারা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। এখানে সাল্লু আমর সিগা জমা, তোমরা তার জন্য দুরূদ পড়ো। এই দুরুদে সানা, সিফাত, আল্লাহ রাসূলের জীবনী সব ইনক্লুড হয়। আর ভাই সময় কম, ঠিক কিনা? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কথাটা বলতেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, মুজাররাদ সিগা, 2 জমানা একসাথে।
তো যার তাফসির মাহফিল আসমান জমিনে আরশ মহল্লা হয়, সেই মাহফিল আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল চট্টগ্রামের একটা পৃথিবীর বিখ্যাত অংশ হচ্ছে এশিয়ান হাইওয়ের সাথে। আমরা গর্বিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে সম্মান দিতে পেরে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। সকল পয়গম্বরের মুখে মুখে আল্লাহ রাসূলের নাম, হ্যাঁ আমার পরে আসিতেছে মহাসমারোহে এক যুগে চলিবে মিন বাদি ইয়াতি ইসমুহু আহমদ। আরে ভাই পড়া তো তোমরা দিতে হইব রে ভাই। আলেম এলাকাটা শিক্ষিত এলাকা, সারা ওয়ার্ল্ডের একটা বিশেষ সিভিলাইজড এরিয়া চট্টগ্রাম। বসে থাকিও না, মিন বাদি ইয়াতি ইসমুহু গুড। তাইলে সারা পৃথিবীর মানুষ দেখুক আমার কুমিল্লার মানুষ ইসলামী শিক্ষা শিক্ষিত। ঈসা রুহুল্লাহ বলছেন আসিতেছে আমার পরে, আসিতেছে, তার নাম মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু। এখন সূরা কাউসার আপনারা যেটা বোঝেন ইন্না আতাইনা, সেখানে আল্লাহ আল্লাহ শানু হরফে মুসাব্বাবিল ফাইল দিয়ে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার। নবী আমি নিশ্চয়ই আপনাকে কাউসার দিয়েছি। তো কাউসার বলতে আমাদের দেশের মানুষ হাউজে কাউসার বোঝে, যে যেমনে বোঝে আর কি। এই কাউসারের মানাটা মিনিংসটা আপনারা খুলি দেখবেন, আয় খাইরে কাসির, অধিক অধিক কল্যাণ নিয়ামত। আসমান জমিনের যত রকমের নিয়ামত আছে, ফরমানু নিয়ামত, এরোপ্লেন, খনিজ পদার্থ, স্বর্ণের খনি, তেলের খনি, যা আছে সব রহমত বরকতেরই আপনাদের দিয়ে দিছি। সুবহানাল্লাহ। সামনের 25 সালে কে কয়? হাতটা উঠে দেখাও না আমার রবেরে, কে কয়? তো নবী কয়টি আর খানা খাইবে? হুজুরের তো আল্লাহ সবে দিয়ে দিছে, মানে রাসূলের কিসমতের বরকতে আমাদেরকে দিয়ে দিছে। রাসূলের দল করবা, রাসূলের সাথে থাকবা, রাসূলের সিলেবাসে ঢুকাইবা, তোমার দেশ, তোমার নাম, তোমার সুনাম সুখ্যাতি সর্বময়, সব দিকে কল্যাণ আর কল্যাণ আল্লাহ দিয়ে দিবে। আরো কি ঘোষণা, ওয়া রাফা'না লাকা নবী আবু জাহেল্লা ট্রাইব্যুনাল গঠন করছে আপনারে মারিবার লাই, আমি আপনার ইজ্জত বাড়াই দিছি। ওয়া রাফা'না লাকা, আমি আপনার সুনাম সুখ্যাতি। হ্যাঁ নবী আপনারা জানেন আবু জাহেল্লা তো মিটিং করে দেয়, কোরআনে অর্ধেক আমনে অর্ধেক আমি, আজানে অর্ধেক আমি অর্ধেক আপনারা রাখে দিছি, কালেমাতে অর্ধেক আমি অর্ধেক আপনাকে রাখে দিছি। 12 + 12 = 24, 24 হরফ, 12 হরফ আপনাকে দিছি লা ইলাহা ইল্লাল্লাহ আমি রাখছি, আর অর্ধেকে আপনি নিয়ে যান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি 4 হরফ, আপনাকেও 4 হরফে দিয়ে দিছি। কি চান? আসমান জমিন সকল সেক্টর, আপনার জন্মটা পৃথিবীর সবচেয়ে উপরের অংশ দিয়ে দিছি। আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রসুলের জন্ম, পৃথিবীর উপরের অংশ। হাউজে কাউসার, পৃথিবীর এমন কোন মানুষ নেই যার নাম এভাবে উচ্চারিত হয়। বিল্ডিং এর উপরে কি থাকে? টাওয়ার থাকে না? থাকে কিনা? মোবাইল টাওয়ার। মসজিদের মিনারা গুলাতে মাইকে মাইকে সারা পৃথিবীতে শুধু মোহাম্মদের নাম শোনা যায়। এই মোহাম্মদের নাম হৃদয়কে লালন করতে যেয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম চাচ্ছে রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাত মোতাবেক রাষ্ট্র পরিচালনা হোক। আল্লাহ রসুল যেভাবে রহমতুল লিল আলামিন, সকলের জন্য রহমত, একটা সাবরেটি এরিয়াতে যাতে এইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেক প্রাণী যাতে এইভাবে রহমতুল লিল আলামিনের সে নিয়ামতগুলো পায়, এই প্রচেষ্টাকে সামনে রেখেই বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিরলসভাবে, বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। তাহলে তারা কি আপনাদের জন্য একটা নিয়ামত না অন্য কিছু? তাইলে আপনারা আজকে প্রতিজ্ঞা করেন আমরা তাদের পিছে থাকিব ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকে তো বলে না ইদ্দন্তার ভিতরে নাকি? হ্যাঁ, এটা আমাদের প্রাণের সংগঠন। আমি আস্তে আস্তে সবগুলো কথা ইনশাল্লাহ বলবো যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। তাইলে নবীজির সাথে যদি আপনি থাকেন, কোরআনের সাথে যদি থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে যদি থাকেন, আপনার রাজনীতি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়, আল্লাহ আপনাকে ইজ্জত দিতেই থাকবেন দুনিয়া আখিরাত।
দুনিয়া আপনি সম্মানিত হবেন, আখিরাতেও আপনি জান্নাত পাবেন। জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবেন, আল্লাহ আপনার সাথে দেখা দিবে, বান্দা আই লাভ ইউ, তোমাকে, তুমি আমাকে ভালোবেসেছো। আল্লাহ রসুলের মহব্বতের মতো নিয়ামত আর হতে পারে না। আমি অনেক সময় চিন্তা করি, আল্লাহ আমি যদি জো বাইডেন হইতাম বা ডোনাল্ড ট্রাম্প হইতাম, পৃথিবীটা নিয়ন্ত্রণ করতাম ঠিক, তবে আমি মুসলমান না হলে তো আমি আল্লাহ তোমাকে পাইতাম না, আল্লাহ তোমার রাসূলকে পাইতাম না। আর যাই হই, বড় বিজ্ঞানী হই নাই, কিছুই হই নাই, মুসলমান হয়েছি, এতে তোমাকে থ্যাংক ইউ। কত আফসোস তারা করবে কাফেরেরা, যারা নবীকে চেনে নাই, বোঝে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার বোঝার তৌফিক তুমি তাদেরকে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হলেন, আমাদের শ্রীপুর পশ্চিমাতে ডেকরা আপনার মেয়েদের কান্দে, ফিএসএ কইল কান্দেন যে স্যার, বুঝদিন আপনি সারা দুনিয়ার প্রেসিডেন্ট, আপনি আশুরাই মুবাশশারের একজন, আল্লাহ রসুল বলছে আপনি সিস্টেম করে থাকবেন নজরের কাছে, কান্দেন যে এই ডেকরার হাতরে দি আল করার হাতরে আমি যখন ছাগল ছড়াইতাম, উঁট ছড়াইতাম, উঁটে প্রস্রাব করে, আমি আমার দেহটা সেভ করতে পারি না, উঁটের লগে গেছি গাড়াছি, উঁটে আমার গার মধ্যে প্রস্রাব করে, আমার বাপে এটা দেখি লাডি দিয়েছে ফ্রিডম, আমারে ফিরেছি গোলামের, তোরে দি কিচ্ছু হইতো না, তোরে দি তুই কিতে করি ভাত খাবি, তুই সাধারণত কাম করতে ইচ্ছি না, ফিডিয়ারে বেরোসে করে গেলেছি। সেই উমর কোরআনের ক্লাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কারণে আজ আমি ওমর, তাম পৃথিবীর ক্ষমতা আমার। ঠিক আল্লাহ রসুলের ক্লাসে যারা আসবে, কোরআনের সাব্বেদারি, কোরআনের মাহফিলে, কোরআনের আন্দোলনে, কোরআনের সাথে যারা থাকবে, আল্লাহ তাদেরকে এইভাবে দুনিয়াতে রিওয়ার্ড করবেন। সিদ্ধান্ত আপনার, আপনি কোন দিকে যাবেন সিদ্ধান্ত আপনি নেন। হাসর মাঠেও তারা আপনাকে পরিচয় দিবে না, ইস্তাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। যখন আপনার প্রিয় বন্ধুরা আযাব দেখবো, আপনার সম্মানিত নেতা, ঠিক কিনা, শয়নে স্বপ্নে যারা দেখছেন, মায়ের লগে তাকাত্তাআত বিহিমুল আসবাব, হাতে সিম কার্ড খুলিয়ে লেগে কর্মীরা যায়, কো ভাই আমরা তো বহুত কিছু করছি, ওরা আজকে মাইরে তো বাঁচান না পারো, হেটা আর যেভাবে মারব, নিজে তো সিম খুলিয়ে এলেছি, কর্মী আসে না নাই খবরও নাই, আগে বাড়ি বেশ কয়েকটা করি, নাই নাই ওরই এখানে রাখি রেডি, আগে তাই গেছিল। তো যারা তো করে দুনিয়াতে সেভ করলো না, এটা আখেরাতে কেমনে সেভ করবে? আর ওই ফেরেশতার মতো, ফেরেশতার ওই যে আমার বাড়ির মতো, আর কি তা ধরেন বুড়াটা হিয়া না দাঁড়ি কামাই বইছে, ওই যান তোর দেয়া দিব, দেয়া দিব, সিটারি শাড়ি কোরআনের দিকে চলিয়া সব চলে যায়। যাক, আমাদের প্রিয় মানুষগুলো কি আমাদেরকে ছাড়ছে? ছাড়ি গেছে? ওরা আমাদের ইমাম হওয়ার উপযুক্ত, আমাদেরকে ছাড়ে নাই, আমরা তাদেরকে ছাড়বো না, তাদের সাথে যাতে আমাদের হাসর নসর হয়। আরশের রব তুমি সাক্ষী থাকো, আমার কলিজার টুকরা শহীদদের সাথে যাতে আমাদের হাসর হয়। আল্লাহ, আমাদের আমলে ঘাটতি আছে, ইমানে ঘাটতি আছে, প্রেম ভালোবাসা আল্লাহ ঘাটতি নাই, তুমি সাক্ষী থাকো আল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা রসুলের সাথে, কোরআনের সাথে, সুন্নাহর সাথে থাকবো কিনা? কিছু কিছু নামদারি মুসলমান ইমান আর শেষ, এটি দিকে চলেনি, কোরআন দিকে কি চলেনি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, তোমাদের জন্য আল্লাহ রসুলের আদর্শই রয়ে গেছে আদর্শ। আর আমরা কই না নবীর কথা কইলে এটা কি চলেনি, যদ্দু চলে, আমরা নবীকে নিয়ে চলবো। যেই চলাতে নবীজি নাই, সেই চলাতে আমরা যাব না। রাষ্ট্রের যে কোনো সেক্টর, প্রাইস সেক্রেটারিয়েট হোক, প্রশাসন বিভাগ যেখানেই হোক, সব সেক্টরে, ইউনিয়ন সেক্টরে, প্রত্যেকটা কম্পিউটার অফিস আদালতে, তারপরে ফৌজদারি দেওয়ানি, সকল সেক্টরে আল্লাহ রসুলের সুন্নতগুলো জারি হোক। সেই প্রচেষ্টাটা করার জন্যই আমরা আসলে মূলত কাজ করে যাচ্ছি। আপনি কলমা পড়ছেন কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলহুন মানে কনস্টিটিউশন দাতা, এই আপনার আইন দাতা, বিধান দাতা, রেজুলেশন দাতা কেউ নাই। কে আছে? আল্লাহ। এই মানে কি আপনার ইমানদার হবে? পরের শব্দ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো তিনি
13 বছর মক্কার জমিনে ছিল, জিকির আজগার তালিম তাওহীদ রাসালাত বলছে এই জান্নাতে যাইবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে বহুত বালা, হুর হইবা 60,000 70,000। এরপরে মদিনা তৈয়বা কয় বছর ছিল? হ্যাঁ, এই 10 বছরে কয়শো যুদ্ধ করছে। দেওয়ানি ফৌজদারি আইনগুলা, উপজেলা প্রশাসন কেমনে চলবে, থানা কেমনে চলবে, সংসদ ভবন কেমনে চলবে, তাম পৃথিবী কেমনে চলবে, প্রধান সেনাপতির কাজ কি, এগুলা আল্লাহ রসুল করে করে উম্মতকে শিখাই দিছে। আপনি যদি মদিনা তৈয়বা এই 10 বছর যদি আমল না করেন, আপনি কি পূর্ণাঙ্গ মুসলমান? আপনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর অর্ধেক মুহাম্মাদুর। এই দাওয়াতটা আমরা জামাতে ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দিয়ে যাচ্ছি। তাম পৃথিবীতে আপনারা আমাদেরকে বেজ্জিতি করেন, দিন কায়েম ফরজ, এগুলো আর হয় না কিছু। কোন দিন নামাজ ফরজ, নামাজ আবু জাহল কম হরে ন, এত দাঁড়িয়ে দূর ছিল, কত খারাপের খারাপ হাতে হজের দায়িত্ব পালন করতো। বদর যুদ্ধ যাইবার আগে মুলতাজিম কাবা শরীফের দরজা ধরিয়ে হাতে দোয়া করে, আল্লাহ মানসুর আহাদাত তায়েফাতাইন, আল্লাহ আপনি দয়া করে মায়া করে এই দুই দলের ভিতরে আর বাতিজা জোড়াইছে মোহাম্মদ, তার দল আর আট দল বদর যাইতে আসি কোবাকুবির, আপনি যে দল সত্যবাদী তা করে সাহায্য করিয়েন। ফেরেশতারা কল লেখরে কিতা কর, কিন্তু আল্লাহ আগে হুজুরের 10 বছর আগে জানাই দিছে, মদিনার জিন্দিগিতে মক্কার জিন্দিগিতে জানাই দিছে, সাইয়ুজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর। সূরা কামার এ আর রহমানের শুরু হইবার আগে দি আঙ্গো 14 গ্রাম শরীফে কোরআন শরীফ ইয়ান পাইবেন, দেখবেন সূরাটা মক্কি সূরা, সাইয়ুজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর, দেখবেন হুজুর হাতে লেন্স কান্দ হালাই যাইবে। এই আয়াত পড়ছে আর ক্রিটিসাইজ করে মোহাম্মদের পার্টিরে প্রত্যেকদিন আমরা পিড়াইতে আসি, ধীরে ধীরে কোবায় আর কয় বেলা আমরা বেলে দায়ী। এবার ঠিকই বদর যুদ্ধে যখন মায়ের শুরু হয়েছে, বিশাল কথা এটা বলার সুযোগ নেই, হার সিদ্ধা হাসে মক্কার ক্যাডার, এতে বাপ্পি গ্রুপের লোক আর কি, বুঝছেন নি, জনটা গ্রুপের লোক। তাও জাইল্লা চিন্তা করতেছে সব সৈন্যদের লইয়ে গই বাপ্পির থিজে এতে এত তো ক্ষমতাটা দখল করিয়ে দেবো। এতে মূলত শতানের শুরুতে আই ও স্যার আমরা চিন্তা করি না, আমার লগে 200 ক্যাডার আছে, আমি যাবো, আমার পরিচয় ঠান্ডা করছো। আল্লাহ টার্গেট হলে এত হাম দিয়ে দিই, ওই 150 পাসপোর্ট হিয়ানো নথইলে তো আটকাইতে পারেন না আল্লাহ, কথা বুঝেন না? দেখছেন না আল্লাহ কেন কেন ঘটনাটা খেলা। আগে তো মার কাছে পাসপোর্টটা রান লাগবে, বুঝেন না? আল্লাহ যারে ধরে ও ইন্না বাদশা রাব্বিকা নাক বলতে লাগাই ধরে, কথা ঠিক কিনা? বাতন দিয়ে নিছে 10টাতে, আল্লাহ কো আল্লাহ কি কর মূর্খের গোস্তের মধ্যে রানের মধ্যে নামলে আসে ঢাকা ইউনিভার্সিটি তোমাকে খাইবা, কহ তুমি অন খাইতাম না, তুমি 6:37 দিল্লি খাইবা। ওই সাইয়ুজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর, এরপরেও হাতে ক্যাডারগিরি করে আবু জাহল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায় সাহাবীর ঘরে মারে, হুজুরে ফোন করে আল্লাহ এদিকে খেলাইতেছে, কোরআনের বিশ্বাস না মোহাম্মদ কি পাইছে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি 14 গ্রাম রেজিস্ট্রি অফিস থেকে লিখে দিছি আমি এবং আমার রসুল বিজয় অর্জন করবে। নফি জিহাদ বলামের সিগার অবশ্যই এবং অবশ্যই 10 বার অবশ্যই আমি এবং আমার রসুল বিজয় অর্জন। ইসলাম জীবনও বাইন্ত মস্কিব কিয়ামত পর্যন্ত তাদের পরাজয় নাই, তাদের পরাজয় ডিকশনারিতে নাই, বিপর্যয় হবে। এরে আর সময় রয়েছে কম, তকবীর দিচ্ছে তকবীরটি বাদ দিচ্ছে। হারিস ইবনে হিশাম আমরা দেখেন হাদিসটা খুলি, হেতো সাহায্যে হেতো তো 57 শুরুতে আছে আবু জাহলের হাম দিল জিবাল্লাই বদর প্রান্তরে শত শত মাইল দূরে। এবার সাইডে মাইল শুরু হয়ে গেছে, পয়লা ক্রিটিসাইজ শুরু করে দিছে, কিরে আবু হুরায়রা বা কিরে আমির হামজা মানা করছিলাম মক্কার আবহাওয়াটা কত ভালো আছিল, আঙ্গুল লোকে খাইতে মদ বালাই আছিল, দারুণ আনন্দ করতাম, সিজবাড়ি হ্যাঁ মস্তে মস্তে মোহাম্মদ ফাটি করস অন্তত তোর ফাঁসা ফাঁসি হয়ে গেছে, তোর কালা ধরে দিচ্ছি আমার তোর লাগে কিরকম। এই বদরের
এই সাহাবিগুলা জান্নাতি সাহাবিগুলারে ক্রিটিসাইজ করে মদিনার আবহাওয়াটা একটু ঠান্ডা, জ্বরে ধরে, কালা জ্বরে ধরে। সুবহানাল্লাহ কর না ভাইও, মাস শুরু হইলো, কথা কর ভাইও, মাস শুরু হইলো। এবার হারিস ইবনে হাসে তে তো ইবলিস ছাড়তে তো হাতের গ্রুপের লোক চেনে মাগো, এই যে ফেরেশতা নামে গেছে সাদা সাদা পাগড়ি দি, বাবরি চুল, মাস শুরু হয়ে গেছে, এর কত গোড়া মাত্র দুগা, অসম যুদ্ধ। মায়ের লগে হারিস ইবনে হাসেম আবুজুল্লাহ সাথে এত দায় বাপিয়ে দাইতে আছে, জোনটা মিনটা সাগরিয়া সবুজের দাঁত ওখানে দাসতে ঠাস করে আবুজুল্লাহর কলজের মধ্যে ঘুষি দি সর্বনাশ যায় গিয়া। ও তুই না ওয়াদা দিছিলি, আল্লাহরা হাগল বানাইছি, যে বাহিনী আইসি আকাশ বাহিনী আসলে কিন্তু এত শতান কত ডিএসবির কার্ড বার করে ভাই আসলে করে হাম দিয়েছিলাম প্লিজ মাগো মাই কে মারে ফেরেশতারা কবে আপনি যদি খুশি চান 3000, আরো চাইলে আরো কেটার দিয়ে। এই যে বদরের ফেরেশতাগুলা আল্লাহ দিছে, কোরআন বা হাদিসের কত কোথায়ও লেখা আছে কিনা এদেরকে আল্লাহ উড়ে লেগেছে। আলোচনাটা আমার নোট হচ্ছে, সারা ওয়ার্ল্ডে যাচ্ছে, যদি আমার ভুল হয় আমাকে কারেকশন দিবেন। এই বদরের ফেরেশতা কি আল্লাহ উড়ে নিছে, এই পর্যন্ত কোন সিরাতুল্লিতে কোন হাদিস পাইছেন? আল্লাহু আকবার। এই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেন্টার দিবে, সেভ করবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনের সাথে থাকবেন না যাইবেন? আসেন, কষ্ট হয়নি, বিক্ষিপ্ত আলোচনা করছি। আমি চাচ্ছিলাম ছাত্র শিবিরকে নিয়ে টিচিং এর মতো কথা বলবো, এখন আপনারা কাস্টমার আসছেন হার কিসিমের, এই জন্য এলোমেলো ওষুধ দিচ্ছি। আমার এবং আম্মার আল্লাহ রসুল সাহাবীদেরকে ফাড়া দিয়েছেন, প্রত্যেক দিন মারে আবিসিনিয়া। এতে আবিসিনিয়ার বাচ্চা নাচ্ছা ছিললে বালাওয়ালা খানা, ইলিশ মাছ, কোরাল মাছ, হেই ওনার রুহ হচ্ছে উটের শুকনা চামড়া, যদি খাইলে বালা লাগে, বালা সেক চাইলে। এই আম্মার আমরে পাঠা দিছে যা, এ সাহাবীগুন শাহ জাফর তৈয়ব সহ যারা আছে এগুলো ফেরতাম জিয়ানো ফলাইছে আর বাইরা হিয়ানো থাকতো দেন। মামলা রেডি আছে, শুধু নাম বইয়ে দেয়। কি বইয়ে দেয়? নাম মামলা রেডি আছে। বেড়ার বাড়ির কোনায় নোয়াখালী শহরের মধ্যে অধ্যক্ষ হারুন ভাই তাদের মাদ্রাসার প্রিন্সিপাল গাড়ি ব্যাংকছে 10টা 4টা তো হিয়ানা হাজির হয়ে আছে, গাড়ি ব্যাংকছে 1টা বাজে, রেল ইঞ্জিন যে আল্লাহ আছে আঁকাউড়া শতানো আর আমাদের দেশে আসিল না, বাজে থাই কি লাভ, তোরা আরো বেশ করিয়ে এলেছে। কি কই আল্লাহ তোদেরকে, মরণের কি চিন্তা আছে? 850 মানুষ মারি, 20,000 ছাত্র জনতাকে পঙ্গু করি, এরপরও ক্ষমতাটা চাইতে শাড়ি ধরি, তার কান্দাটা দেখি আমিও কান্দি দিছি, আরে থামানোর বালা আসলে। এখন আমার মাটারে মা কইতে শরম লাগে। একটা নারীর ভিতরে একটা কমনীয়তা, মোহনীয়তা, মায়া, ভালোবাসা থাকা দরকার। 3 মিনিট পর লোকটার ফাঁসি হইব জানেন, এরপর টোনা ফাড়া দিই, তারও সবাই করেন মিডিয়াতে আমরা দেখে ঠিক না। আপনি মানুষ নামের কলঙ্ক। বঙ্গোপসাগরের পানি কি যদি কালি বানানো হয় আর আমাদের 16 বছরের দুঃখ যদি লিখা হয়, কালি শুকিয়ে যাবে, আমাদের হৃদয়ের গা লেখা শেষ হবে না। একটা স্ট্যাটাস দিলে ফেসবুকটা বন্ধ। কোন ধরনের একটা অসভ্য রাষ্ট্রে ছিলাম আমরা? কোথায় ছিলাম আমরা? কি কারণে? মায়ের পেট থেকে সন্তানটা বের হওয়ার আগ পর্যন্ত বলেন কারো একটা মুরগা চুরি করছে, আকাশের ছাদের মতো চেহারা নেজামি সাহেবের, কিভাবে লটকাই নিলেন? কিভাবে লটকাই নিলেন? আমাদেরকে কতবার ফাঁসি দিয়েছেন জানেন? হৃদয়ের কথা বলার মতো স্কোপ পাই নাই, মনে করছি আল্লাহর সাথে বলবো। প্রতিদিন বিতর নামাজে বলি, মেজর বজলুল হুদার জন্য বিতর নামাজে আমি নামদারি দোয়া করি, কথা দিচ্ছি না? কত দুঃখে এই ঘটনাটা তারা ঘটেছে। আসলে কি আপনি মানুষের পর্যায়ে আপনারা আছেন? আপনারা সুপার নোট বের করে 60,000 কোটি টাকা নিয়ে আস দেশটা কত শেষ করে দিছে। এই দেশটা 100 বছরও তো ঠিক করতে পারবে না। বুড়ো মানুষ যিনি এখন রেস্ট করার কথা, ডক্টর ইউনূস সাহেব, আজকে আমাদের মতো
এই ইয়াজুজ মাজুজদের ক্ষমতাটা নেওয়া, আমি ওনাকে ধন্যবাদ দিই। আল্লাহ ওনাকে নেখায়াত দারাজ করুক। আমি বিতর নামাজে শেষ রাকাতের নাম ধরে তার জন্য দোয়া করি। কথাগুলো কষ্ট থেকে বলছি, ব্যাখ্যা দিতে সময় লাগবে। প্রিয় বন্ধুরা, যাই অনেক রকমের বুঝাইলো, কয়রা সন্ত্রাসী মক্কার জমিনে বহুত কিছু করিয়েছে, নারীর নির্যাতন এসে। বাদশা নাজ্জাশী কয়, না এরা তো আমার রাষ্ট্রে আজকে কয়েক মাস আছে, এরা ভালো মানুষ দেখলে মায়া লাগে, এত সুন্দর দাঁড়ি, এরা জিকির আজকার করে, এরা কি কোরআন পড়ে আমাদের আগে আসমানি গ্রন্থগুলো, এর তো ভালো লাগে, এরা আসছে ধরি তো আমরা দেখি বরকত আর বরকত রাষ্ট্রে, না দেওয়া যাবে না। এরপরে আম্মুরগা বউ লই গেছে, কোরাইশ বংশের পোলা তো, নৌকা তুষ্ট দুটা বিপুল মনোরথ, নৌকা তুষ্ট আর ভাই এতদিন তো হয়ে গেছে, নারী তো ভাই না, তোর বোর্ডারে আয়োগা কিস দিয়েলে। দেখেন তারা কাফের এলো, একটা ইজ্জত আছে, চুমা দিয়ে লেছে, চুমা দিয়ে লেছে, কত এটা কেন করলি? এবার আমরে এতেরে ঘুষাই সাগর হালা দিছে, বাইরে জীবন ভিক্ষা চাই, বুঝছেন নি? জীবন ভিক্ষা কোন রকম। এবার তো অন্য টলারে উড়ি, এবার রাজপ্রাসাদের সংসদ ভবন গণভবনে যায়, হাজির নাজ্জাশীর ইয়েন স্যার কি হয়েছে? ইন্নাকা ইজা খারাস্তা খালফাকা আম্মারাতুন ফি আহলিকা। আমরা যখন সংসদ অধিবেশন চলার সময় সাহাবীর অতিথি গেছেন, এই ফাঁকে আমর গাছরা আপনার ওয়াইফেরে ড্যাশ ড্যাশ করিয়ে এলেছে। এতে সাগর তো বাঁচিয়ে কেমনি ফ্যাঁস লাগা, দেখেন এদের ফ্যাঁস আল্লাহর তরফ থেকে লাগিয়ে গেছে, নতে ওকে বাঁচি যেত, ঠিক কিনা? সাগর পথে ফালা দিলে বুড়া মানুষ তো দাঁড়ি কাটা লাগতো না, ওকে আর কি তার বুড়াটা হিড়ে। এটা ভাল কুলুবুহুম সাত্তা, কে কর আর কে কর? তোমরা দেখতেছো এক বাই এক, আল্লাহকে এই জন্য কলব ভাগ করিন না, এখানে গ্রুপিং করে কাটার তুলে রায় দেয়, উঠতে দেয় না, কি দেয় না, কে কর? ভাল কুলুবুহুম সাত্তা। আপনি চিন্তা করেন, এরা দেখবেন কাফির গিয়ে এক কণা, তার অন্তর ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, এটা হলে এইটা গ্রুপিং করি সাইজ করি দেয়। এরপরে কহ যাহাবে না, আসলে কি কহ? এরপরে নৌবাহিনী পাঠাইছে আনি। এবার ফাদান নাজ্জাশীউ বিআম্মারা তাফানা ফাকা ফি আহলিলাইহি, তারপরে কি হয়েছে? ফাতাতা মাহাল ওয়াশে। এবার তারা আনি এ করিয়ে নাফাকা আহলিলাইহি, তার বিশেষ অঙ্গ খুলিয়ে লেছে। এটা করলে তো আমরা সাহিত্যিক একটা স্ট্যান্ডার্ড মান থাক, তবে কলজের ভিতরে প্রাণ প্রাণটা ঢুকে দিতে হলে এমনি করতে হইব, তার আন্ডা খুলিয়ে লেছে। কার? আমুরগা। কার আন্ডা খুলি? এত পাগল গেছে। ফাতারা মাল হাসে আল বেদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠা পাইবেন। দালায়েলের নবুয়া বাইহাকি শরীফে পাইবেন। আমার রাসূলের সিরাত মাহফিলের কারণে আমি বলতেছি, হাতের কি গুলি এলেছে? আন্ডা খুলতে কষ্ট হয় না? টোকা মোকা দিছে, সেটছে, বড় বউ পাইছে, আবার হিমবাহ কত অংশগ্রহণ করছে। হিমবাহ আইকে এত মজার জিনিস তো মাহরুম হইতাম, বড়গর মাইতে হতেছে তো হিমবাহ খাইলেছে। এটা হলো কি, ওই আলেমদের সাথে বেদবি করার কারণে আন্ডা থাকতো না। দেখেন 1500 বছর আগে হাদিস, আন্ডা আমেরিকা আন্ডা খুলিয়ে এলেছে। এটা তারা কি বুঝলাম? নবীজির গালিগালাজ করতো, সাহাবায়ে কেরামের ইসলামী আন্দোলনের নবীর কলজের টুকরে দিলে বেজ্জতি করার কারণে আন্ডা খুলিয়ে এলেছে। এইভাবে আমরা 1500 বছরে 2024 সালে হিন্দা আন্ডা ভাগ করে, হিন্দা আন্ডা। এটা কি আমার কথা? দেখছেন সাইয়েদনা। তারপরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটা পৃথিবীর একটা মাত্র ইতিহাস গ্রন্থ যেটা হাদিস দিয়ে লেখা। লিল্লাহি তাকবীর। তো কি কোরআনের সাথে থাকবেন না হিজ লইবেন? হ্যাঁ, আন্ডা সেভ করতে হইলে গালিগালাজ বন্ধ করে, আন্ডা খুলিয়ে কি খুলিয়ে নেব। আর আল্লাহর ওলিদেরকে যদি বদনামি করেন, যে বদনামিটা আপনি করছেন, প্রত্যেকটা লোকের দিয়ে আল্লাহ জিনা করাইব, প্রত্যেকটি নারী নির্যাতন মামলা করব। এই ফলাই টলাই যদি গেছে না থাইল্যান্ড মাইল্যান্ড, এই প্রত্যেকদিন 3-4 লোকে জিনা করে, আর ফেরেশতারা নোট করে। তোরা না আল্লাহর অলিগুলারে, আল্লাহর বান্দাগুলারে জিনাখোর কইছ, অন্তত তোরা ঘটনা এটি ঘটাস। একটার ভিডিও আর একটা হাত করিয়া লাই, ঠিক কিনা? আল্লাহর অলি যাদেরকে আমরা ভালোবাসি, আমির হামজা সাহেবের, রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট মানুষ, প্রতিবন্ধী মানুষ,
এই নেককার কত কান্দা কাঁদছে, ওনারে ল্যাংডা করি ফটো উড়ায়। আসেনি পরকালের ভয় মুসলমান। আল্লাহ রসুল পর্যন্ত যেখানে বলছে খবরদার যদি যুদ্ধ হয়, কোনো কাফের অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি মারা যায়, তাদেরকে তোমরা অসম্মান করিও না, লাশটারে মহব্বত করি তার শেষ কার্য করার সুযোগ দিও। মুসলা করিও না, মুসলা মানে চোখ খুলিও না, কান কাড়িও না, লিঙ্গ কাড়িও না, তার লাশটা বনি আদম বনি আদম তারা মহব্বত করি, তার পরিবারের কাছে দিবা। তাদের মাঝে যারা ঠাকুর আছে, বিশ্ব আছে, যারা দেবতা আছে, মানে ওইভাবে দাবি করে রামকৃষ্ণ রায়, এইভাবে যারা তারা আছে, তাদেরকে ভালোবাসবা। যুদ্ধ লাগলে তাদেরকে অসম্মান করিও না, তারা তাদের ধর্মগুরু। নারীদেরকে সম্মান করিও, মারিও না, শিশুদেরকে মারিও না। ক্ষমতার জন্য 8টা লাশকে আরাফাত পুলিশে ফ্রাই করে গেছে। আজ আমাদের প্রিয় ভাই পুলিশ ভাইদের সেবাকে সে প্রশ্নবিদ্ধ করছে। কত রাত জেগে পুলিশ ভাইয়ের আমাদেরকে পাহারা দিছে, আমাদের জানমাল ঈদ করে নাই, তারা আমাদেরকে ভালোবেসেছে। কিছু দুষ্কৃতিকারের কারণে আজ আমার শাহজালাল ইয়ামানী রহিমাহুল্লাহ তাআলার এই দেশ, বখতিয়ারের এই দেশ প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল দেখছেন কেমন রহমতুল্লিল আলামিন। এই সিরাতুন নবী মাহফিল থেকে আমরা এই ভালোবাসাটা শিখব। প্রিয় বন্ধুরা, তো অন্ডকোষের কথা আর বাড়াইলাম না। আল্লাহ রসুলকে গালি দিলে ইজ্জত থাকতো না। বক্তৃতাতে সাজ্জাতীয়তার এক নেতা ওলীদ ইবনে মুগীরা গালিগালাজ করত, আল্লাহ রসুল কাঁদত। এত সম্মান ওনার, অসংখ্য আয়াত ওনার জন্য নাজিল করে দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসেন, নাম ধরিয়ে তো বলে না ইয়া মুহাম্মদ। এবার আল্লাহ বলেন ও নবী, আমরা চাইলে আরো একটা জিনিস লিখে দিই। সূরার নাম হইল কলম, যেটা দিয়ে লেখে রেজিস্ট্রি অফিস, থানা কম্পাউন্ডে লেখে। কি লিখছে আল্লাহ সেখানে বলতেছেন এই আয়াতটা, নুন ওয়াল কালামি মা ইয়াসতুরুন। এখানে বলা আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আযাবে ওদিকেও আছে। এখানে আল্লাহ জাল্লা শানু বলছেন ওলীদ ইবনে মুগীরা 9টা বদনামি আল্লাহ ডাইরেক্ট করছে। আল্লাহ একদিন ফোন করি নবীজিরে ক হুজুর তারে কাকা একটা গালি দিদি, পামনা গালি দিলে এটা কিরকম লাগে, এর হাদিসও নাই, তোদেরকে বুঝে ফেললে কইয়া। ও তাহলে আমি গালি দিদি, 9টা গালি দিয়েছি। ও তো লইন বায়দা জালিকা জানি 9 নম্বর গালি হলো নবী এটা হারামজাদা। লাইকছি ইন্টারনেট, বিবিসি নিউজে গন্ডাগোল। মুহাম্মদের কোরআনে জাতীয় নেতারে কো হারামজাদা, মাগো লাগছে গন্ডাগোল। এবার তার বুড়া মারা যায় ধরছে, ওলীদ ইবনে মুগীরা যায় ক ইয়া উম্মি আওসাফানি মুহাম্মদ তেসা সিফাতিন আরিফুহা ইল্লা তাসে। জালালাইন শরীফের হাসিয়াতে সাইয়েদ 460 পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যা। মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 9টা গালি দিছে, তার ফাটি করি না, দুঃখ নাই। 8টা গালি জানি তো আমার ভিতরে আছে মা, 9 নম্বর গালিটা আমার বুঝে আসে না মা। আমারে মুহাম্মদের আল্লাহ আমারে কইতে আছে আমি বলে জারুগা ফারাফা সাইফাউ। এই ওলীদের তার মায়ের গায়ের উপরে তরবারি ধরে গেছে, ইনলাম তুসাদ্দিকিল খবরা, রো রো কথা যদি মা তুই ঠিক করি না কল্লা হালা দিব। কে কয়? মা কয়। এই বুড়ো মারে, মা কয় বাজি শোন শোন শোন। আর হে বলতেছে আমি জানি মুহাম্মদ মিথ্যা কথা বলে না, সে কোনোদিন মিথ্যা কথা বলে না। আর কথা ঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলে? কাফেররাই ওদের ইউনিয়ন পরিষদ তো সিল মারি দিছে আল আমিন। কি আমিন? কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে, করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার।
চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কামলি ওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। তো এখন কয় হুত্রে কোরআন তো ঠিক আছে, মুহাম্মদের কথাও ঠিক আছে, কথা হইলে কি আমি কি হারামজাদা? ও বাজি রে ইন্না বাকা কানা ইন্নিনা, ও বাজি তোর আপনার নপুংসক ওইটা আর কি কোনটা কথা বুঝছেন নি? কই না বাকা কানা ইন্নিনা, তোর আব্বা নপুংসক বেল নাই বল নাই, সিঙ্গাপুর তো এসে চিকিৎসা করার লাগে আব্বা বুঝছানি। তোর আব্বা যখন ইয়েমেন গেছে, তারপরে ফাকিতুল মাওয়ালি ইবনে আম্মিকা, আব্বা আমি ভয় করছি তোর আব্বা যেহেতু নপুংসক, মক্কা মুকাররমার নেতৃত্ব নমিনেশন আগমী এসে যাব, কোটি কোটি টাকার সম্পদ সারা ওয়ার্ল্ডের বিজনেস এগুলা স্বাস্থ্য বাইরা মালিক হয়ে যাব, এই জন্য তোর আব্বা যখন ইয়েমেন গেছে রে, ফাসা কান্তু মিন ফুলান ইবনেল ফুলান, ওই উমুকের কাজের লোকের কাছে রাচ্ছা যায়, হিয়ান্তু হালকা ফাইজা হুয়া আনতাহাম তাহারে, তুই আসলে মুগিরার ফুলানো রে আব্বা, তুই আসলে হারামজাদা। এই কথাটা কোরআনে এখন আসেনি সূরা কলমে। এই ধমকটা আল্লাহ কেন দিতেছে? তোমরা যারা উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের কলিজার টুকরা যারা, আমি রবের মহব্বতের লোকগুলারে তোমরা এলজাম দাও, আই কিন্তু তোমার জন্ম তারিখ বার করিয়ে লই, তোমার কিন্তু আমি স্টাম্প বার করিয়ে লই, তোমার নাম কি আছিল, কয় বছর পরে তোমার নাম দেখছে, কি কি হয়েছে, হরালিয়া করবার সময় কখনো আসিলা, এরপরে তোমার ইয়ানের মদের বোতল আমি বার করিয়ে লই, যে মদের বোতল খাই 80 বছরে তুমি তাজা তাজা কথা কও তরুণীর মতো, হিদায় কিন্তু দেয়া লাইও ভাই সবকে কয় আরো জোরে। সূরা কলাম এই যে একটা ফরমানো হামলা করলো আপনাদেরকে, কেউ আপনারা খেয়াল করলেন না। সিদ্ধান্ত আপনার, বোঝানোর দায়িত্ব আমাদের। আপনি আবার সিদ্ধান্ত না কোরআনের সাথে কি নিজ দায়িত্বে মিলেমিশে চলবেন, না কোরআনের বাদ দিবেন। হ্যাঁ, কোরআনের সাথে যদি গাদ্দারি করেন অস্তিত্ব কারো থাকবে না। আল্লাহ আমাদেরকে কবুল করো। কষ্ট হয়। এই মুসা আলাইহিস সালামের একদিন, তিনি তো আল্লাহ প্রিয় রাসূল, এক ব্যক্তির সামনে আল্লাহ বলছেন ওয়াস্তানাতুকা লিনাফসি, ও মুসা তোমারে আমি আমার আই লাভ ইউর জন্য বানাইছি, তোমার আমার ভালো লাগে। মেসেঞ্জারে কল দিলে আল্লাহ তার কথা কইয়া লাগে, উনি ভিডিও অন করতেছে, অন্য কি কর, ওহ অন্য, মরণের পর ভিডিও কল দিও লান্তা রানী, তখন মুসা তোমার অনেক ভালো লাগে, তোমার আমার জন্য বানাইছে। সূরা তাহা। সেই মুসা আলাইহিস সালামের পর্যন্ত বনে ইসরাইলেরা কয় এমিয়ার কি এর ওয়াজ শুনি, এমিয়ার এক শিরা রুগী, আন্ডা হোক গা ছোট হোক গা বড়, কত বেদ্যপ কমিটির মহাসচিব ইহুদিরা, এটা সারা পৃথিবী ঘুরি ঘুরি আমি এটার সূত্র বাইর করছি, 12 রাষ্ট্র ঘুরি বার করলাম। এত ডকরে ইহুদির আকাশের চাঁদের মতো ডক, জান্নাতের খানা খাইছে তো, এটা তো 2 লাখ নবী রাসূলের ফোলামাইয়া। এরপরে এখন আন্ডার ফ্যান হিন্দে ইয়ান্দি হুয়া হিয়ান্দি হুয়া, 2 নেগেটিভ ফিল্ম গুলো ইহুদি মহিলারা করি পয়সাটি কামায়। এটা কিনলে জানেননি, আল্লাহ তাগরে এটাও প্রমাণ করেন লাগছে যে মুসা আলাইহিস সালামের আন্ডা ঠিক আছে। উনি একদিন গোসল করতে গেছে, সহিহ আল বুখারীর হাদিস, বলার সুযোগ নাই। গোসল করতে গেছে, উনি একা গোসল করতো, ওরা করতো যে ওনার এক শিরা রুগী, এই জন্য উনি আঙুল লগে গোসল করে না, বনি ইসরাইলেরা ল্যাংডা গোসল করে, হয়তো কাপড় সংকট নাকি, উনি পাহাড়ের আড়ালে যাই গোসল করে। এই ফাঁকে যেই পাথরে ওনার লুঙ্গি টুঙ্গি রাখছে, পাথরের হাতে গাদ দিয়ে দৌড় দিতেছে, অটো সিস্টেম। মুসা আলাইহিস সালাম লাডি লই হাতে দৌড়ায়, ওই শোয়েব আলাইহিস সালামের যে লাডি আদম সফিউল্লাহ জান্নাত থেকে জানছে, এরে খারাপ সাইড আর লুঙ্গি দে। ছোটবেলা আমরা যখন ফুকুরে গোসল করতাম, বড় ভাইরা আঙুল লুঙ্গি লয়ে যেতে কইতাম, বুঝলেন? এই সময় কি আর আমরা বুঝতেন না সোনার বাংলা এরকম। এবার উনি দৌড়াইতেছে, বনি ইসরাইলেরা চায় আরে
কারণে আমরা কইলাম উনি অ্যাক্সিডেন্ট রুগী, উনি তো স্মার্ট চেহারা, এত সুন্দর চেহারা, ওনার তো সবকিছু ঠিক আছে। এই নবীর লোকে বেদবি করার কারণে এই উদিন আসার আগে আল্লাহ কেমন পর্যন্ত হাফ প্যান্ট হিনলো, হাফ প্যান্ট দেখবি হিয়েন্দি হুয়া হিয়েন্দি হুয়া, হাতের বিবেক কুত্তা মুচ্ছে। কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন যারা করে, নবী রাসূলদের দলে যারা থাকে, তাদের সিদ্ধা অন্বেষণ করিয়ে লেলে তোর হাফ প্যান্ট হুয়া করিয়ে লেগে, তোরে বড় বহুতাই হিম্বে সৈন্য দি হিম্বে দি আন্ডা খাই লেগে। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এই নবীজির জীবনী বলতে যাই এই জিনিসগুলো বললাম, আমাদের এটা কেন দরকার? এখন জেনার শাস্তি আল্লাহ রাসূল কি করছেন, তার সুন্নাত কি ছিল? বিবাহিত জেনাকার হইলে, প্রমাণিত হইলে তাকে পাথর মেরে হত্যা করে ফেলতো, এই উড়াইয়ে দিত, ঠিক কিনা? তো কোরআনী হুকমত যদি আপনারা কায়েম না করেন, এইটা কাজটা করবো কি? আমার অনেক আলেম ওলামা ভাইরা ইসলামের একটা শর্ট কোর্স বানাই লেছে, শর্ট প্যাকেজ, ঠিক কিনা? তারা মনে করতেছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির লিজেছে, খালি আমরা বলি মারা, আমরা খালি মার খাইও, হ্যাঁ তারা কোনা আর মসজিদের মুসল্লিরা কোনা, আমাদের অমুখের জন্য অনেক ভালো, উনি গাইড লেখায় পাস করায়। বিবেকের দরজাতে প্রশ্ন করেন আলেম ভাইরা, তাহলে যদি কোরআনী হুকমতটা যদি কায়েম না হয়, এই কাজগুলো প্রশাসনটা করবে কে? খাজনা, ট্যাক্স, নবীর তরিকা এগুলো করবে কে? আল্লাহর কি দরকার? আল্লাহ জিব্রাইলের করবো কি রে, এখানে জনটা সাগরগা ফিঙ্কিয়ে জিনা করছে ৭৫ টাকা, আল্লাহ এরপরে মিকাইলের তো কাহারি সৎকা মার মার, কাজ জ্ঞান করবো কে? কাজেগুলো করবো কে? আমরা। কারা? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমরা তো মক্কার জিন্দেগি 13 বছর লেগেছে, মদিনা তৈয়বা 10 বছর, তা আমল করবো কে? এই আমলটা করতে গেলে শহীদ শাহাবুদ্দিনের মতো মাথা থাকতো না, নেজামি সাহেবের মতো কল্লা, আমরা জানি এগুলো আমাদের এমনও থাকতো না। পৃথিবীর তৃতীয় মহাবিশ্ব যুদ্ধের কাছাকাছি প্লেয়ার 3 জনে থাকতো, মেসি, নেইমার, ডি মারিয়া, রাশিয়া, আমেরিকা, 7 সিস্টার লাগতেছে লড়াই, পরমাণু গাতি করে ফেলবে। আমরা মরার জন্য রেডি আছি, ইমানের সহিত মরবো। আমরা জানি পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, অল্প সময় আছি আমরা, পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে, দুনিয়ার মোহকে লাথি মেরে একামতে দিনের অতন্ত্র প্রহরী হয়ে যাও, সাহাবায়ে কেরামের মতো হয়ে যাও, ঘুমানোর আর সময় নাই, পৃথিবী ফায়ারিং প্লেটে আছে, আল্লাহর কসম দিয়ে আমি বলছি। ওই দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা নাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাই ওয়াসিফুন বারবারিয়ুন, আমি আল্লাহ রাসূলের তাফসীর মাহফিল একদিন আইলা, আমার সাথে আনসিভিলাইজড একটা যুবক ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলল, হায় হায় ইন্না কাওমা হাযা আতানি মিন ক্বাবলি নাবিয়্যুন ফাযাবাহুহু ফাতাবাকুহু ফাকালু লাহমাহু ওয়া শারিবু মানাকাহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যুবকের পূর্বপুরুষের মাঝে নবী ছিল, তারা নবীগারে জব করে এলেছে, জব করে রাঁধিয়ে এলেছে, গোস্ত বাড়িয়ে এলেছে, রাঁধি ফাকালু লাহমাহু, গোস্ত খাইয়ে এলেছে, ওয়া শারিবু মানাকাহু, তারা জল খাইয়ে এলেছে। ইমাম নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানের হাদিস। তা আমাদেরকে তো আমাদের ভাইয়েরা জব করে না, গোস্ত খায় না, তারা আমাদের ভাই, তাদেরকে আমরা ভালোবাসবো, তাদেরকে আমরা বুঝাবো, ভাই চলে আসুন, আপনার অপেক্ষায় আছি, কোনো অসুবিধা নাই, মিলেমিশে চলে আমরা যেতে হবে জান্নাতে। যা করেছি আল্লাহর কাছে আপনারা ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিতে রাজি আছে, ঠিক কিনা ভাই? তবে এমন একটা পেনাল্টি শুট রে, ইটালির খেলার মতো, 90 সালের খেলাও শেষ, বাঁশিও বাজাইব, এই ফাঁকে হাতে হেড দিয়ে দিছে তাল্লা নাশা গোল বড়ি। এখনো যদি আমার প্রিয় বোন যদি তওবা পড়ে, যদি বলে আমার এই বিগত কাজের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এখনো তিনি চলে আসবেন। আমরা চাই সকল মানুষকে নিয়ে আমরা কোরআনের রাজ কায়েম করার জন্য, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আসি না, সময় করি ভাই মারিবার নাই। এক বাড়িতে গেছি চাঁদা কালেকশন লাই, ওই ঠুন্ডাইছে দি হেডেন গো কোয়ালা হুজুর হেডেন আইকো বাজি বদিন লোকের দাম 800 টাকা হেডন কে আমনে বদিন লল হিডেন গই ইরে ভাই মারিবার সময় কই, আমরা তো কাজ করি কুলে না। আমাদের ভাইগুলাকে বুঝা, ভুল করেছি আমরা, কোরআনের জন্য আমরা সব মুসলমান এক। আর তোকে ছাত্র শিবিরের কইয়ে রাগ হচ্ছে, হয়তো বেশি মহব্বত করি তো করে, এই জন্য ল্যাঙ্গুয়েজ একটু এদিক সেদিক অ্যাডজেক্টিভ প্রিপোজিশন গুলা লাস্ট পাইব, নিজ দায়িত্বে কারেকশন করে নিবি।
এখন রাজমিস্ত্রি গ্রুপ বার হয়েছে। কোন গ্রুপ? আরে কথা কম, কি গ্রুপ? মাজার ভাঙে। তুই মাজার ভাঙে কি লাভ? মাজারের ভাটি কত শক্তিশালী তুই জানস? একজনে হাতে মাজার কয়েক কোটি দিয়ে দিয়াতে কেল্লা কাবাইটা দিয়ে লেব, তো ভাঙি লাভ হইব? সেখানে তাবলীগে দিনের ভাইদেরকে ফাটা, চরমানের আমাদের ভাইরা, আমাদের ছাত্র শিবিরের একটা গ্রুপ, সেখানে যে আমরা তাদেরকে বুঝাবো, তারা আমাদের ভাই পাগল ছাগলটি মারিস না, তাদেরকে বুঝাবো নবীজির সুন্নত তোরা যা আশেক রসুল কস। নবীজি তো গোসল করছে, একটা চুল যদি শুকনা থাকে গোসল হবে? আল্লাহ রসুল কত স্মার্ট, উনি যে রাস্তা দিয়ে হাঁটতো সুগ্রাম 1 সপ্তাহ পর্যন্ত থাকতো, কত দারুণ। কারোর সাথে মুসাফা করলে সুগ্রাম চলে আসে জান্নাতে, মুআনাকা করলে তার কলিজা ঠান্ডা হয়ে যায়, কতদিন পর্যন্ত পথে সুগ্রাম খায়। আর মাজার গুলোতে গেলে আস্তা গাঁজার গন্ধ। তাহলে এটা জাল নোট, কি নোট? এ তাগরে এভাবে বুঝাইতে হইব, রাজমিস্ত্রির কাজ ছাড়ি দাও, তাগরে বুঝাও মাজার ভাঙার দরকার নাই। মাজার অটোমেটিক্যালি আমরা সুন্নত তরিকা করব, সংরক্ষণ করব, আউলিয়া কেরাম নেককারদের মাজার আমরা সেখানে যাতে জিয়ারত করতে পারি। গত বছর আমি গেছিলাম নেকটার সরকারি প্রশিক্ষণে এই বগুড়া মাহাস্তানের মাহিসাওয়ারের এখানে জিয়ারতটা করবো। রুচি আর কুলেলেন শুধু গাঁজার গন্ধ, এক একটার দাড়ি মোছে অত্তরে গেছে। আল্লাহ রসুলের কথা, আপনার মোষটা যদি পানির পাত্রটা স্পর্শ করে তাহলে অন্যের জন্য এই পানিটা পান করা কি হারাম। এক একটার মাথার ভিতরে উন কত খারে কয়, পুরা এই সানসিক দিয়ে আমরা উন দূরেতে আসি। 14 গ্রামের মহিলার মাথা তো বেগুন সিভিলে যাই, এ বাবার মাথার মধ্যে উনের ভাষা সব। এটা জাল নোট, এটা ইসলাম নয়, ইসলামের নামে এটা একটা জাল নোট। কি নোট? তাদেরকে বুঝান, খবরদার। আমার সর্বনার ভাই, হেফাজতের ভাই, সর্বস্তরের আউলিয়া কেরামের যারা মুরিদ মুতাকিদ আছে, আমার প্রাণের সংগঠন ছাত্র শিবির ভাইরা সহ পুলিশ প্রশাসনকে নিয়ে, র্যাবকে নিয়ে, প্রত্যেকে এগুলো সেফটি দেন। এটা হলো কাফেরদের হুইসপিয়ারি, আমাদেরকে জঙ্গি রাষ্ট্র বানাইবার এটা একটা ফায়তালা, ঠিক কিনা? আমরা লিবারেল মাইন্ড। মাজার আমরা এভাবে ভেঙে কোনো লাভ হবে না, সেরানোর লাভ হবে না। এদের জিয়ারত বন্ধ করতে হবে। বলবে যে জিয়ারত করতে হলে তুমি সলিডি পরিষ্কার করিয়ে অজু করো, আজকে ফজর পড়ছো না, যারা ফজর পড়তে পারবে না, পড়ে না, তারা জিয়ারত করতে পারবে না। আমরা জিয়ারত করবো গোলাপশাহ মাজারে, গাড়িটা পার্কিং রেখে আমরা জিয়ারত করবো। আসসালামু আলাইকুম আহলাল কবুর, আই লাভ ইউ। হে আল্লাহর ওলি, এসেছি আপনাকে সালাম দেওয়ার জন্য। ঢাকা পল্টনে একটু কাজ ছিল সিরাজ ভাই প্রিন্টিং প্রেসে, কেন্দ্রীয় অফিসে। আই লাভ ইউ, কেমন আছেন? সূরা ফাতিহা পড়ে তাকে বকশাইয়া দিব। আজ মাজার যে সমস্ত এই ভণ্ডরা দখল করছে, তাদের হৃদয়কে ভাঙতে হবে। কি দিয়ে? দাওয়াত দিয়ে, তাওহীদের নূর দিয়ে, একামতে দাওয়াতের মেসেজ, ঠিক কিনা? এগুলো একটা দল কলকাঠি আসছে দূর থেকে, বুঝতে হবে আমাদেরকে। ওদেরকে চুলগুলো সুন্দর করে কাটতে হবে, লাল চালু। এখানে জাহান্নামীদের মতো যে বেল্ট লাগাছে, বেল্টটা খুলতে হবে। এটা জাহান্নামীদেরকে বেল্ট ফরাইবে আল্লাহ। আসাই রহমান। তারপরে আছে কি সিলসিলাতিন জারুয়া সাবুনা জেরান ফাসলুকুহু, শিকল ফরাইবে। এটা কয় শিকল বাবা, কি বাবা? কি শুরু হয়ে গেছে? তালা সাবি বাবা, শিকল বাবা, ল্যাংটা বাবা। তার কাছে বহুত আছে। পরশু মাহফিল করছি ল্যাংটা এনে, মুন্সিগঞ্জ নদীর এপারে হলো ল্যাংটার বাবা। তার কাছে বহুত আছে। আমি কি আছে? সবচেয়ে মানুষের মূল্যবান জিনিস হলো হৌর বাড়িটা। তো হে খুলি রেখেছে, তার কাছে কিচ্ছু নেই বুয়া, তার কাছে শুধু গাঁজা আছে, গাঁজা, ঠিক না? এগুলো ইসলামের নামে সেটারই। আমরা বেশি বেশি দাওয়াতি কাজ করবো ইনশাল্লাহ, ভাই ভাই ঠাই ঠাই মিশে। আর আমার ছাত্র শিবিরদের ভাইদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজটা পৌঁছাই, আমরা এক থাকবো। ওলামায়ে কেরাম, আপনারা যদি 50টা আসন নিয়ে সব ওলামায়ে কেরাম ইসলামী আমার ভাইদেরকে নিয়ে যদি সংসদে যেতে পারেন, হেরা 150-250 জন নামাজ না পড়ো, এই 50 জনের তো জামাত শুরু করে দিতে পারেন মসজিদে। আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ঠিক কিনা? মুনাজাত করেন, আল্লাহ আমার হুজুরদেরকে এই কথাটা বুঝবার দাও। আপনাদের ভুল হচ্ছে তো, আপনারা শুধু হুজুরদের থেকে দোয়া নিতেছেন, ব্যাটারি খালি শ্বাস খাইতেছে। হুজুরদেরকে কিছু ব্যাটারি শ্বাস দিবেন, তার কাছে দোয়া করবেন খালি।
উল্টা দোয়া করবেন, উল্টা বলে আল্লাহ হুজুরের হেদায়েত করো, আল্লাহ 50টা হুজুর ফাঁস করো, হেফাজত থেকে, সরমনে থেকে, জামাত থেকে, আরো কিতা কিতা থেকে, আল্লাহ 50টা হুজুরের যাতে সংসদ ভবনে কত নামাজ পড়ি তাদের ইমামতিতে যাতে দেশখানো রহমত নাজিল। আর আমাকে ক্ষমতার দরকার নাই, 250 সিট হেতারা ফাঁস করো গই, আমরা কত নামাজের দাওয়াতটা দিই, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করি, রাষ্ট্রীয়ভাবে যাকাতটা কায়েম করি, রাষ্ট্রীয়ভাবে জানাজা বিচারের হুদুদটা কায়েম করি, রাষ্ট্রীয়ভাবে এভাবে আল্লাহ রাসূলের কিছু সুন্নাত কায়েম করি, দেখবেন অন্যগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বাপের মেয়ে 5টা, বড়টারে বিয়ে করলে আর 4টা শালি, অসুবিধা হইতো না, কথা ঠিক কিনা? এই জন্য আমার দরকার কয়টা? 50টা হুজুরের কয়টা? আল্লাহ তুমি আমার দাওয়াতটা পৌঁছাই দাও আমার আলেমদের কানে, পরে আমরা এক এবং এক আল্লাহ ডাইরেক্ট দেখলাম। যদি তোমরা ইখতিলাফ করো ফাত্তাযহাবা রিহুকুম সাক্কা ফানসা, যদি ইখতিলাফ করো আমি সাক্কা ফানসা করে দিব, শক্তি শেষ তোমাদের। কথা ক্লিয়ার? এরপরে আসেন, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক থাকেন আপনার কোনো ভয় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন করলেন আপনার এই হিজরতের দিকে যাচ্ছেন, সরফ গুহাতে আশ্রয় নিলেন, তো এই ফাঁকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রাবি ইন্না আবু বকর হাদাসাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসটা কইছে, কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা নানজিলু ইলা গারে হেরা, গারে হেরাতে যখন আমরা উঠলাম দেখি যে আবু জাহেলের বাহিনী, আমরা গুহার ভিতরে তাকে ফাও লটকে দেখা যায়, ইজা নাজারু তাহতা কদমাইহিম, তারা যদি তাদের কদমের দিকে চাইতো, ফানাজারু ইলাইনা, হায় হায় আমাদেরকে দেখতো। তা আমি রাসূলের কইলাম কান্দার আওয়াজ জোরে না দিই, নবীও শেষ। ইন নাজারু তাহতা কদমাইহিম, তারা তাকে কদমের দিকে চাইলে তাঙ্গরে দিয়ে গেলে। আল্লাহ রাসূল বলল মা জামতা ইয়া আবু বকর, আবু বকর তুমি কি ধারণা করো? হুজুর কি হয়েছে? আমরা দুইজন আছি, আমাদের মাঝে সালেসু আল্লাহ, তৃতীয় ব্যক্তি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর সকল সাহায্য বন্ধ, পাথরের গুহাতে ঢুকে গেছে। এই হাদিসটা বলার পর এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কর, তারপরে হুজুর দেখাইতেছে আবু বকর উনজুরি ইলাই, হ্যাঁ এটার দিকে চাও, গুহা অপোজিটে বিশাল শহর পর্বত, 1.5 ঘন্টা লাগে উঠতে। তা নাজারা সিদ্দিক, সিদ্দিক দেখলো দে উমা গুহার দিকে দেখেছে, হায় হায় এইটা খোলা, কাদিন ফারাজা ওয়া সাফিনাতুন মাসদুদাতুন, দেখেছে এদিক দিয়ে গুহার দিক দিয়ে সাগর করে দিছে আল্লাহ, স্পিড বোট ইয়ামাহার ইঞ্জিন রেডি আছে, ফেরেশতারা লই বইছে, আবু বকর উঠবেনি, পরশুরাম বন্যা আছে ওড়ো। আবু বকর দেখি অবাক হয়ে গেছে, নবীও কি দেখলাম? ও হেডে তো দেখলাম, তারা এন্দি দৌড়ানি দিব, গুহার ভিতরে হান্দাইব, আমরা এন্দি স্পিড বোর্ডে উড়ি, সুন্দর করে সোনার মদিনা জামুগা। ইসলামী আন্দোলনের কলিজার টুকরাদেরকে ফাঁসি দিবেন, ব্রাশ ফায়ার করে মিয়া বাজারের দিকে নিয়ে শাহাবুদ্দিন সাহেবের মাথা উড়ে হালা দিবেন। ইসলামী আন্দোলন কোনোদিন ধ্বংস হবে না, এটার দায়িত্ব কার? আজকে বিদেশ থেকে আপনারা অনুষ্ঠানটা দেখেন আমার ভাইয়েরা, দেখছে যেখানে আপনারা বলছেন আজ জীবনে তারা মাথা উঁচু করতে পারবে না, এখন আমরাই আছি, আপনারাই নাই, আমিও নাই, তুমিও নাই, কেমন মজা হবে? ঠিক কথা ঠিক কিনা? অতএব তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। আমরা চাচ্ছি আপনারা জান্নাতের মালিক হন, একসাথে আমরা জান্নাতে আনন্দ করব। আপনাদেরকে ছাড়া জান্নাতে গেলে তো আমাদের মজা লাগবে না। আল্লাহ আমাদের ফালানো ভাইগুলাকে তুমি হেদায়েত নসিব করো, তাদেরকে ইস্তেগফার করার তৌফিক দাও, তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ তাদের জুলুমের বরকতে, শহীদদের রক্তের বরকতে আল্লাহ এই জমিনটাকে তুমি কোরআনী কারিমের হুকমত কায়েম হওয়ার তুমি তৌফিক বকশিশ করো। প্রিয় বন্ধুরা, কষ্ট হয়, কষ্ট হচ্ছে তো। এরপরে সাংস্কৃতিক দিয়েও আবার এখানেও একটা খেলাইতেছে। উনি এই 16 বছরের দুর্নীতিটা 500 বছরও তো শেষ করতে পারবে না, ট্রান্সফার করে কারে বসাইব? রোল নম্বর 1 থেকে 16 বছরে তাদের রোল নম্বর 1, 2, 3, 4, 5 ওনারা একটু সুযোগ দেন, ওনারা একটু সহযোগিতা করেন, এটা ইমানি দায়িত্ব আপনাদের। কারণ ওনারা বিপদে যদি ফালান, এমন বিপদে আপনি পড়বেন, এই বিপদের আশ্রবে সাথে হবে নি। আপনি মনে করছেন আবার বিজয় অর্জন করছেন, আমি হাসি, হা 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 পায়ে যে হাসি। একটা রোগী ভালো হইবার আগে, মরবার আগে এত কত ভালো হয়ে যায়, 2 বছর এত তত উঠতে পারে না, মিলার টিলাত হয় মসজিদ, কইও আমি এত ভালো হয়ে গেছে, আমি কুদ্দুস কাকু এমনি আসে আনার খায়। আসলে তো এটা মরবার লাই
এ বালাই এনেছে। তো ওমার 2 দিন পরে কইও এই তো দম টানাটানি মরে গেছে। এই বাংলাদেশটা মরার আগে একটা স্বাধীনতার হাসি হেসেছে। এই হাসিতে যদি কাজে না লাগান, মানুষকে যদি দাওয়াত না দেন, কোরআন যদি স্টাডি না করেন, জিকির আজকার যদি না করেন, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলিজার সাথে যদি না লাগান, সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে যদি ভালো না বাসেন, দাওয়াত দেওয়ার এই ক্ষেত্রটা, এই মোমেন্টটা, অপরচুনিটিটা যদি আপনি কবুল না করেন, গ্রহণ না করেন, এমন কান্দা আপনাদেরকে কাঁদতে হবে যেই কান্দার আর শোভে সাথে। কথা ঠিক কিনা? এই সিরাতুন নবীর মাহফিল থেকে আমরা এই ঘোষণাটাই দিতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি আমিন। সিরাতুন নবী মিলাদুন নবী নিয়ে যা করতেছে করুক, অসুবিধা নেই। সিরাতুন নবীতে যা হয় মিলাদুন নবীতেও তা হয়। এরা আমাদের ভাই। আই লাভ ইউ। কি ইউ? আই লাভ ইউ। তো এরপরে আসেন প্রিয় বন্ধুরা, এই জাতীয় সঙ্গীত নিয়ে যে কথাটা, আমার প্রিয় কবিগুরু, এটা নিয়ে আপনারা বেশি বাড়াবাড়ি করিয়েন না। আমরা কোরআন সুন্নাহ দিয়ে বুঝাই। আমরা বলতেছি না যে আজকে এটা ডিলিট করেন, কারণ এটা 1889 তিনি লিখছেন গগনহর করা শিয়ালদহের ডাকপিয়র। এরপরে কবিগুরু এটার মাথাতে আমি তোমায় অবতারে আমার মানুষ জেরে, এটাকে নকল করি, লিরিকটা নকল করি কবিগুরু বানিয়েছেন 1905 সালে বঙ্গভঙ্গের হ্রদের প্রেক্ষাপটে। ব্রিটিশরা চাচ্ছে পূর্ব বাংলাকে একটু ডেভেলপ করার জন্য, এই জন্য তারা চেয়েছেন ঢাকাকে রাজধানী করি। আমার কবিগুরু কোন আমার কলকাতায় থাকবে, এটা চয়েস করা তার স্বাভাবিক পার্সোনাল ব্যাপার, এটা আমি দোষের মনে করি না। তো তিনি বঙ্গভবন হ্রদের ব্যাপারে তিনি সোনার বাংলা লিখেছেন। তো লেখার পর এরপরে এটা 3 মার্চ 71 সালে এটা রিসিভ করছে জাতীয় সঙ্গীত হিসাবে। আমরা একটু আপত্তি জানাই, আমাদের চলন বলন কথনে সংস্কৃতিতে গানে গজলে কবি আল মাহমুদের যে গান গাইছে জিহাদ জিহাদ জিহাদ, আমাদের সংস্কৃতিতে চলনে বলনে কথাতে সড়কে সোপানে সিঁড়িতে সব জায়গায় হবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, ঠিক কিনা? তো এখানে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আরে ভাই, আকাশ লই আল্লাহ 380টা আয়াত 310টা আয়াত নাযিল করছে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বাংলাদেশে কি এর আকাশ আর বাতাস লইয়ে আল্লাহ 31টা আয়াত নাযিল করছে। ওয়া তাসরিফা দিয়া, এটা তারা এই জমিনকে যে মা বলছে দেবতার মতো, তোমার চরণে ঠেকাই মাথা না। আমরা বলি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, তারপরে ওয়া নাকিরু লাহু সাজদান, আমরা আল্লাহর জন্য সিজদা করি। কথা ঠিক কিনা? এখানে অসংখ্য শিরকের কথা আছে। আমি একটু স্টাডি করে দেখলাম কোরআনে কারীম থেকে, অসংখ্য শিরকের কথা আছে। জমিনের বলা আছে, আল্লাহ জমিনগুলা বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে বলা আছে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা তার জন্য যিনি আসমান এবং জমিন বানাইছে। তারপরে তোমার বদনখানি মলিন হলে আমি নয়ন জলে বাসি। মা তোমার বদনখানি, মা মানে জন্মভূমি। আচ্ছা বলল বদনখানি মলিন হলে আমরা কান্দেন কান্দেন কইছে কি? ফসল ফলায় কে? ওনার দরবারে কান্দেন। এটা তো শিরক রন্ধ্রে রন্ধ্রে। আল্লাহ কয় সূরা ওয়াকিয়াতে আনতুম তাযাউনাহু আম নাহনু যারিউন আফারাইতুম মা তাহরুসুন। নোট অফ ইন্টারপ্রিটেশন দিয়ে বলছে, ও বান্দা, তুমি যে ফসল ফলাও, সিমের বিচিটাতে রাখলা শ্রীপুরের জসিমের বউ, তুমি চিন্তা করছো গাছটা কে উৎপাদন করছে? আমি আল্লাহ করছি। আল্লাহু আকবার। তাহলে প্রশংসা কার? ফসল যদি মলিন হয় আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব। রন্ধ্রে রন্ধ্রে সেখানে শিরকার শিরক। তারপরে 25 নম্বর লাইনে, এটা লাইনটা 10 লাইন নেওয়া আছে জাতীয় সঙ্গীত, 25 নম্বর লাইনে লিখছে, আমি পরের ঘরে কিনবো না আর মা তোর বসন গলায় ফাঁসি। তোমার ভালোবাসা পেলে আমি অন্যরে ভালোবাসি, কোনো লাভ নাই। এত ভালোবাসা কি? চিরদিন বলতে কিচ্ছু নেই, সব কিছু চিরদিন সবসময় থাকবে কে? কুল্লু মান আলাইহা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি, সব কিছু চিরস্থায়ী তিনি আল্লাহ। তাইলে আমরা নয়ন জলে গলা ফাঁসি দেওয়ার দরকার নাই, আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলছেন আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, তারা সব কিছু চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। তো অসমাপ্ত কথা আর রাখলাম না, যথাসময়ে আমি শেষ করলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমার প্রিয় কুমিল্লা জেলা ছাত্র শিবিরকে কবুল করুক, নেতৃবৃন্দ প্রত্যেক আল্লাহ নেখায়াত দেখ। আমার প্রিয় ভাইও আছেন এখানে, আমার শাহাবুদ্দিন ভাই, আল্লাহ আমার ভাইকে নেখায়াত দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা,